আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আহ, আমি আপনাদের সাথে একটু কিছু শেয়ার করতে আসছি। আজকে অনেক 2 দিন পরে রোদ, আমার ট্যাঙ্কি ভরে গেছে কিন্তু হ্যাঁ, ট্যাঙ্কির পানি দেখতে আসছি, আর একটু বললেই পানি পড়বে। তো আমি আসলে ট্যাঙ্কিটা বন্ধ করে দিয়ে আসি। হ্যাঁ, এটা না লাগাই যাইতে যাইতে আমার ট্যাঙ্কি ভরে যাবে। তো ট্যাঙ্কি আটকাই দিলাম ঢাকনা। আমি এখন ছাদে আসলাম। আমার কিছু লাউ গাছ আমি নিজে বিচি কিনে এনে রোপণ করছি। হ্যাঁ, আমার এটা হচ্ছে আমার লাউ গাছগুলা, কিন্তু জানি না কিসে জানি মাটি খুইদা একবার উঠায় নেয়। তো ওই দেখা যাইতেছে আরেকটা উঠতেছে লাউ গাছ, এই যে ছোট, এটা উঠতেছে অনেকদিন পরে উঠতেছে আর কি। তো আমি ঢাইকা দিয়েছিলাম, যেহেতু বৃষ্টির পানি বেশি পাইলে সমস্যা হতে পারে, এ কারণে আমি একটু ঢাইকা দিয়েছিলাম যেন বৃষ্টির পানিটা বেশি না লাগে। তো এই গাছগুলো কিনে আনছে, মাশাআল্লাহ দিলে এখন একটু হয়ে গেছে নতুন মাটিতে থাকাতে। তো আমি কাগজগুলা আবারও উঠে দেই, এভাবে উঠাই দিলাম, এখন যেন একটু রোদ লাগে। আর এদিকের মরিচ গাছে তো মরিচ হলোই না, এমনিও হয়েছিল গাছগুলা, তো হইলো না, এখনও মরিচ টরিচ কিছু ধরে নাই। তো আমার পুঁই শাকগুলো গাছগুলো তরতাজা হয়ে গেছে, এই যে ট্যাঙ্কি ম্যাঙ্কি ছেড়ে আগা ভাঙ্গিয়ে দিছিলাম, তো হয়ে গেছে। আর এই যে মেহেদি গাছটা আমার সেই সুন্দর, আমার একটা মেহেদি গাছ, মাশাআল্লাহ তুবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব মেহেদি গাছ হয়েছে। তো মেহেদি গাছটা বড় হইতাছে, ডেঙ্গা মেঙ্গা ছাইরা খুব পুষি সারতাছে। তো আমার ছাদ বাগানে আরও কি, তো এই একটা বড়ই গাছ আমার মাটি করে রাখছিলাম, সারের মাটি, তো সেখান থেকে বড়ি গাছটাও বড় হয়ে গেছে। তো এই যে বড়ি গাছটা দিয়ে মাথা নুইতাছে, কি বুঝি না, কি পানি বেশি পাই নাকি কইতে পাই না। তো এখন আমি একটু রোদ আইনা দিছি এটাকে, এতদিন আছিল। আর এখানে আমি সিম গাছ রোপণ করছি, এই যে আলহামদুলিল্লাহ আমার সিম গাছ বড় হয়ে যাচ্ছে। বাউনি এখনও দিতে পারিনি আমি, তো ভবিষ্যতে সিম খাবার আপনাদের সাথে শেয়ার করব। আর এখানেও আমি সিম গাছ রয়েছি, এখানে চাল কুমড়া গাছ উঠতেছে দেখা যাচ্ছে, চাল কুমড়া গাছ না কি গাছ উঠতেছে, বিচে রয়েছি মনে নাই। আর এখানে আমি একটা আদা গাছ লাগাই দেখছি, আর এই সিম গাছও এখানেও দিয়ে দিছি। যাই হোক, যে কটাই হয়, আমি সিমের বিচি, তারপরে চাল কুমড়ার বিচি আর লাউয়ের বিচি আমি কিনে আনছি। কাঁঠাল গাছের এই যে মাথাগুলো পচে পচে যায়, যাইয়া পরে আবার টেঙ্গি ছাড়ে যেটা, কাঁঠাল গাছের পাতারই কিন্তু অনেক বড় বড়, খুব সুন্দর লাগতেছে। চলেন, আরও আমার ছাদের গাছের কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম, কিন্তু এই জারের শাকগুলো সুন্দর হয়েছে, এখানে একটা সুন্দর হয় নাই, এখানে একটা কেন এরকম হয়েছে জানি না, একটু লালসা লালসা, আর এটা কালো কালো হয়ে গেছে। আর এই লেবুগুলা না একবারে এটুকে টুকে দেখেন, এই যে পেকে যাচ্ছে লেবুগুলা, এই যে পাইকা যাচ্ছে। এগুলা শরবতি লেবু, কিন্তু অনেকটা গ্রান আছে। এই যে আমার গাছে আনার ফল আরও ফুল ছাড়তেছে, এই যে আমার গাছে ফুল ছাড়তেছে অনেকগুলা, জানি না ফুলগুলা ঝরে ঝরে যায়, তারপরও আশায় আছি যে ফুলগুলা টিকুক আল্লাহ আল্লাহ করে। আর এই রয়েছে জামরুল গাছ, জামরুল তো শেষ হয়ে গেল। আর এই যে আমার মালবেরি গাছ, মালবেরি ছোট ছোট মালবেরি, যে পাকতেও আছে, মালবেরি পাইকে যাইতেছে মাশাআল্লাহ দিলে। আর এই যে পেয়ারাটা অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, খেতে পারবো আর কয়দিন পরে পেয়ারাটা। আর আমরা গেছে তো কোনো খবরই নেই কি হবে। আর এইখানকার কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে, দেখেন তেল তেলা, খুব সুন্দর হয়ে গেছে। আমি এখানেও ডেনটা রোপণ করে দিয়েছিলাম, এখান থেকে অনেক কুশি ছেড়ে অনেকই হয়ে সুন্দর হয়ে উঠছে, এখান থেকে কেটে নিয়ে রান্না করব, তারপর আপনাদের সাথে শেয়ার করব একদিন। আর আম গাছের তো আম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, 5টা আম আছে আমাদের বাসাতে।
আলহামদুলিল্লাহ সবাই মিলে যেন খেতে পারি। এই গাছটাতে প্রথম গাছের আম। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তো আজকের দিনের ছাদ বাগানের সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কিছু শেয়ার করবো। আর এখানে আমার লাকড়িগুলো রাখা হয়েছে, যেহেতু আমার জায়গা নাই, তো আমি এখানে লাকড়িগুলো গুছাইয়া কাগজ টাগজ দিয়ে রাখি। তো আপনাদের ভাইয়া আমাকে খুব করে অনেক সময় আপনাদের ভাইয়া আমাকে খুবই হেল্প করে। তো আপনাদের ভাইয়ার জন্য সবাই, গাছটা অনেক সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাইছে। হ্যাঁ, আর মাছ আলারা মাছের কথা ডাকতেছে, সেম এখানে শহরের মতো লাগতেছে। আমার কাছে ভালো লাগতেছে। আর এখানে জমিগুলো সব চয়ালাইছে, ধান রোপণ হবে। তো আগুন্না ধান না কি ধান বলে সেই ধানটা রোবে। তো সেটা আর কি এখন কালকে রাত্রে দেখি যে এটারে একবার করে লাইছে, ফিনিশ করে লাইছে। তো এই হলো আমার আজকেরই। ওই একটা কলার ছড়ি দেখা যাইতেছে, ওইটাও পাকবে কিছুদিন, আমার শাশুড়ির হাতের রোপণ এটা। তো সবাই ভাগ করে নেয় আর কি, বাড়িতে যা হয় সবাই ভাগ করে নেয়। তো চলেন বাড়ির ভিতরে চলে যাই। এটা হচ্ছে আমার মুরগি, আমার মায়ের কাছ থেকে আনছি আমি। ওকে আনছি, আরও 2টা আনছি। কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আরও 2টা মুরগি ডিম আর 2-4 দিন পরে এটা বাচ্চা ফুটাবে। তো এটা খালি ফুলতাছে আমাকে দেখে, লক্ষ্মী সোনাটায়। মুরগির বাচ্চা কটা ফুটাইছিলাম, পরে মরে যাইতেছে, খালি মরতে সবটি মরে গেল গা। যাই হোক, আল্লাহ যা করে ভালো লাগে করে, খারাপের জন্য করে না। এই যে চলে যাইতে চিল্লাইস না। থালা বাসন আছে, সকালে খাওয়া দাওয়া করছি, এগুলো এখন আমি ধুয়ে ক্লিন করে নিব, যেহেতু দুপুর ঘনিয়ে আসছে, সময়ও শেষের দিকে। তো এই থালা বাসন করা ধুয়ে নিই। সবগুলা ক্ষেত সোয়া শেষ করে লাইতাছে, কারণ ধান লাগাবে তো। সবার জমি করতেছে যে ট্রাক্টর দিয়া করতেছে। এখানে দাঁড়াইলে কি যে একটা সবুজ দেখা যায়, তো এখন হালকা সবুজ দেখা যায়, আর কিছুই দেখা যায় না। আরও থাকবে না, কিছুদিন পর আবার সবুজ হয়ে যাবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মানুষ খাড়ায় দেখতাছে, ওই কোনায় মানুষ দাঁড়ায় দেখতাছে, এখানে মানুষ দাঁড়ায় দেখতাছে।